সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুল মৌলভীবাজারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত বিশ্বাস, সহকারী শিক্ষক, ওয়াইসিতে উচ্চ বিদ্যালয়, বুড়ারাই সদর, মৌলভীবাজার। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই ভালো থাকাকে আরো ভালো করবার জন্য আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। তো আমরা অনেকদিন যাবৎ অনলাইন ক্লাস থেকে বিরত ছিলাম। আজ আবার নতুন করে তোমাদের সামনে বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। তো শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমি আমার পরিচয় জানিয়ে দিয়েছি। তো আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান শ্রেণী অষ্টম, অধ্যায় ত্রয়োদশ। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। তো শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী বাস করছে। এদের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যের যেমন ভিন্নতর, তেমনি এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি ভিন্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা প্রাণীরই জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। যেমন মানব দেহকে সুস্থ এবং সবল রাখার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্ব শর্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি? আমরা বিভিন্ন ধরনের ফলমূল এবং তালাবর্তী খাবার দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এগুলি সবই হচ্ছে খাদ্য, অর্থাৎ মানুষ খাবার গ্রহণের মাধ্যমে সে তার জীবন ধারণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিতে যে খাবারগুলো দেখতে পাচ্ছি, এগুলো মানুষ খেয়ে তার ক্ষুধা নিবারণ করে এবং পুষ্টি সমৃদ্ধ করে, আর এগুলোর মাধ্যমে সে তার জীবন ধারণ করতে সক্ষম হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ আমাদের কি হতে পারে? ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের খাদ্য, পুষ্টি ও পুষ্টিমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই খাদ্য কি সে সম্পর্কে জানি। খাদ্য হচ্ছে দেহকে সুস্থ ও সবল রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন, সে সকল উপাদানকে আমরা সাধারণত খাদ্য বলে থাকি। আর পুষ্টি হচ্ছে আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। যেমন চাল, ডাল, গম, ভুট্টা, মাছ, মাংস, ডিম, দুধ, কলা, তরিতরকারি ইত্যাদি হচ্ছে খাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই খাদ্যগুলো আমাদের দেহ সহজে গ্রহণ করতে পারে না, কারণ এগুলো হচ্ছে সব জটিল উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জটিল উপাদান গুলোকে আমাদের পৌষ্টিকতন্ত্র পরিপাক বা হজম করে সরল উপাদানে পরিণত করে। তো আমরা এই সরল উপাদান গ্রহণ করে থাকি, আর এগুলি হচ্ছে আমাদের পুষ্টি। অর্থাৎ পুষ্টির মাধ্যমে আমাদের দেহে বৃদ্ধি ঘটে, শক্তি উৎপন্ন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আর এগুলো হচ্ছে আমাদের পুষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা পরবর্তী স্লাইডের দিকে লক্ষ্য করি। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা খাদ্যের ধারণা বর্ণনা করতে পারবে, পুষ্টি ও পুষ্টিমান ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন খাদ্য উপাদানগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবে। তো দেখা যাচ্ছে যে আজকের আমরা এই পাঠ শেষে আমরা এই তিনটি শিক্ষণফল সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা ছবিটির দিকে লক্ষ্য করো। আমরা ছবিটিতে একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এই দৃশ্যটি দেখতে পাবো। তো আমাদের একটি প্রশ্ন হচ্ছে, যানবাহনের ইঞ্জিন চালানোর জন্য কি দরকার? অর্থাৎ মানুষ শক্তি, তাপ, রোগ প্রতিরোধ, দেহ বৃদ্ধি ইত্যাদি এর জন্য যেমন খাবারের প্রয়োজন, ঠিক তেমনি যানবাহনের ইঞ্জিন চালানোর জন্য তেলের প্রয়োজন হয়। অর্থাৎ তেল যানবাহনের ইঞ্জিনকে চলতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যানবাহনে ব্যবহৃত জ্বালানির কাজ কি? অর্থাৎ আমরা যানবাহনে ব্যবহৃত যে তেল ব্যবহার করি, ওই তেলের মাধ্যমে ইঞ্জিনকে সচল রাখে, শক্তি যোগায় এবং চলতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা আবার স্লাইডের দিকে লক্ষ্য করো। আমাদের যে কাজকর্ম করার শক্তি উৎপাদনের জন্য কি দরকার? অর্থাৎ আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের অবশ্যই কি দরকার? শক্তির দরকার। আর এই শক্তি পেতে গেলে আমাদের কি দরকার? আমাদের অবশ্যই খাদ্য খেতে হবে। অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা কাজকর্ম করার শক্তি পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা এই শক্তি আমরা কোথা থেকে পাই? অর্থাৎ আমরা যে খাদ্য খাই, এই খাদ্যটা আমরা কোথা থেকে পাই? অর্থাৎ এই খাদ্যের উৎস কি? যেমন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে। অর্থাৎ আমাদের 6টি খাদ্য উপাদান আছে। প্রথমটি হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, প্রোটিন, খনিজ লবণ এবং পানি। এই 6টি উপাদান হচ্ছে আমাদের খাদ্যের উপাদান। অর্থাৎ এই 6টি উপাদান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের শক্তি পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো। এখানে 4টি ছবি দেওয়া আছে। প্রথম ছবিটিতে কিছু ফলমূলের ছবি, দ্বিতীয়টিতে কলার ছবি দেওয়া আছে, তৃতীয়টিতে মোবিলের ছবি দেওয়া আছে এবং চতুর্থটিতে কিছু খাবার দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছবি হচ্ছে খাদ্য। এই সবগুলো আমাদের খাদ্য নয়। প্রথম এবং সর্বশেষ ছবিটি হচ্ছে আমাদের খাদ্য। বাকি যে খ এবং গ ছবি দেওয়া আছে সেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা স্লাইডে আমরা প্রথম ছবি এবং সর্বশেষ ছবি আমরা খাদ্য হিসেবে বেছে নিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, খাদ্য কি? খাদ্য হচ্ছে দেহকে সুস্থ ও কাজে কর্মক্ষম তোলার জন্য যে সকল উপাদান আমরা ব্যবহার করি সে সকল উপাদান হচ্ছে খাদ্য। খাদ্য খেলে আমাদের প্রশ্নটি হচ্ছে খাদ্যের কাজ কি? অর্থাৎ খাদ্যর প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দেহের বৃদ্ধি ঘটায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে তাপ শক্তি উৎপন্ন করে। এই হচ্ছে খাদ্যের কাজ।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো। স্লাইডে আমরা একটি কাজ দিচ্ছি। সেই কাজটা হচ্ছে তোমাদের একক কাজ, অর্থাৎ তোমরা প্রত্যেকের কাজ করবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং কাজটি প্রত্যেক খাতায় লিখে নাও। কাজটি হচ্ছে খাদ্যের মূল উৎস কি, আমাদের দেহ গঠনে ও কাজকর্মে খাদ্য কিভাবে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কাজটি খাতায় লেখা হয়েছে। আমি আবারও বলছি, কাজটি হচ্ছে খাদ্যের মূল উৎস কি, আমাদের দেহ গঠনে ও কাজকর্মে খাদ্য কিভাবে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কাজটি খাতায় লেখা হয়েছে। তোমাদের সময় দেওয়া হচ্ছে 5 মিনিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকের কাজ সম্পন্ন হয়েছে। শাপলা দলের দলনেতা দাঁড়িয়ে কাজটি উপস্থাপন করো। ঠিক আছে, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর উপস্থাপন হয়েছে এবং সঠিক উত্তর হয়েছে। তদ্রুপ জবা দলের দলনেতা কাজটি দাঁড়িয়ে উপস্থাপন করো। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ভিডিও ক্লিপ দেখব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো আমরা ভিডিওটিতে কি দেখলাম এবং কি শিখলাম, অর্থাৎ ভিডিওটিতে আমরা দেখতে পেয়েছি আমরা যে খাবার খাই ওই খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে জমা হয় এবং পরিপাক বা হজম হয়ে শরীর উপাদানে পরিণত হয়। শরীর উপাদানে পরিণত হওয়ার পর আমাদের দেহ সেগুলো শোষণ করে এবং যেগুলো আমাদের দেহ শোষণ করতে পারে না, অর্থাৎ জটিল খাবার, সেগুলো আমরা দেহ থেকে ত্যাগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন হচ্ছে, খাদ্যে কি থাকে? অর্থাৎ খাদ্যে শর্করা থাকে, প্রোটিন থাকে, আমিষ থাকে, খনিজ লবণ থাকতে পারে, পানি থাকে, এই সকল উপাদান থাকে। এই সকল উপাদানের মাধ্যমে মানবদেহ সুস্থ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা,
এখন পরের প্রশ্নটি হচ্ছে পুষ্টি কি, অর্থাৎ অলরেডি আমরা পুষ্টি কি সে সম্পর্কে জানতে পেরেছি, তবু আমি আবার পুষ্টি কি বলছি। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, কলা ইত্যাদি খাই। এগুলো হচ্ছে জটিল খাবার, অর্থাৎ আমাদের দেহ সরাসরি এগুলো গ্রহণ করতে পারে না। এই জটিল খাবারগুলো পরিপাকতন্ত্রে পরিপাক ও হজম হয়ে সরল উপাদানে পরিণত হয়। সরল উপাদানে পরিণত হওয়ার পর আমাদের দেহ সেগুলো গ্রহণ করে, আর এগুলি হচ্ছে আমাদের পুষ্টি, অর্থাৎ পুষ্টির মাধ্যমে দেহকে বৃদ্ধি করা হয়, শক্তি উৎপন্ন হয়, কাজ করার ক্ষমতা অর্জন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই নিয়ে হচ্ছে আমাদের পুষ্টি। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে আবারও লক্ষ্য করো, চিত্রের সকল খাদ্যের পুষ্টি কি সমান? অবশ্যই না, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, প্রত্যেকের আলাদা আলাদা পুষ্টি রয়েছে। কোনো খাবারের পুষ্টি বেশি, কোনো খাবারের পুষ্টি কম। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো, সিদ্ধ চালে কোন কোন রাসায়নিক পদার্থ থাকে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিদ্ধ চালে 79% শর্করা এবং 6% স্নেহ পদার্থ থাকে। আমরা বলতে পারি সিদ্ধ চালে শর্করা এবং স্নেহ পদার্থ থাকে। চালকে কেন শ্বেতসার জাতীয় খাদ্য বলা হয়? চাল হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে শর্করা জাতীয় খাবার বেশি খেয়ে থাকি, আর এই শর্করা জাতীয় খাবার সাধারণত উদ্ভিদ উৎস থেকে উৎপন্ন হয়। তো আমরা দৈনন্দিন জীবনে শর্করা জাতীয় খাবারই বেশি খাই। কোনো খাদ্যে শর্করা আছে কিনা সেটা আমরা আয়োডিন দ্রবণের মাধ্যমে নির্ণয় করতে পারি। শর্করা আয়োডিন দ্রবণের রং পরিবর্তন করে এবং শর্করা হয়তো আমাদের দেহের বৃদ্ধি, শক্তি উৎপন্ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব কারণে চালকে শ্বেতসার জাতীয় খাদ্য বলা হয়। 100 গ্রাম চাল থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই উত্তরটি তোমরা বলতে পারবে। তবুও বলছি, 100 গ্রাম চাল থেকে 345.349 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো, আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবির আলোকে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হচ্ছে মিষ্টি তৈরিতে কি কি ব্যবহৃত হয়? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি উত্তর দিতে পারবে। ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ মিষ্টি তৈরিতে দুধ এবং চিনি ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ছবিটির আলোকে আর একটি প্রশ্ন দেওয়া আছে, আর সেটি হচ্ছে দুধ চা তৈরিতে কি ব্যবহৃত হয়? অর্থাৎ চিনি ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুধ এবং চিনি কোন প্রকৃতির খাবার? দুধ হচ্ছে স্নেহ জাতীয় খাবার এবং চিনি হচ্ছে শর্করা জাতীয়
খাবার। শর্করা জাতীয় খাবারের মাধ্যমে আমরা দেহ বৃদ্ধি হয় এবং স্নেহ জাতীয় খাবারের মাধ্যমে আমাদের দেহ তাপ শক্তি উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। প্রকৃতি অনুসারে খাদ্য প্রকার কি কি? আশা করি তোমরা বলতে পারবে। উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ প্রকৃতি অনুসারে খাদ্যের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। প্রথমটি হচ্ছে মিশ্র খাদ্য এবং দ্বিতীয়টি হচ্ছে বিশুদ্ধ খাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আমরা ছবিটিতে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। কারণ আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই খাবারগুলোর মধ্যে কোনগুলো মিশ্র খাদ্য এবং কোনগুলো বিশুদ্ধ খাদ্য সেটা আমাদের বাছাই করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিশ্র এবং বিশুদ্ধ খাবারগুলো বাছাই করব। তো আমরা খাদ্যগুলো বাছাই করলাম। খিচুড়ি, দুধ, ডিম, পেয়ারা এগুলো হচ্ছে মিশ্র খাদ্য। চিনি এবং গ্লুকোজ সেগুলো হচ্ছে বিশুদ্ধ খাদ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রকৃতি অনুসারে খাদ্য কত প্রকার জানতে পারলাম এবং কোনগুলো মিশ্র খাদ্য আবার কোনগুলো বিশুদ্ধ খাদ্য সে সম্পর্ক ধারণা পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আমরা স্লাইডে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার। দ্বিতীয় যে ছবিটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। তৃতীয় যে ছবিটি হচ্ছে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। চতুর্থ ছবিটি হচ্ছে আমাদের শিরা জাতীয় খাবার। এই ছবিটি হচ্ছে আমাদের ভিটামিন জাতীয়। এটি হচ্ছে আমাদের আমিষ জাতীয়। এটিও আমাদের আমিষ জাতীয় খাবার। এটি হচ্ছে পানি। এটি হচ্ছে ভিটামিন। এটি হচ্ছে আবার আমিষ জাতীয়। এটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্লাইডে বিভিন্ন ধরনের খাবার দেখতে পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে খাদ্যগুলোর মধ্যে কোন পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। অর্থাৎ যে খাবারগুলো দেওয়া আছে সেগুলো এক রকমের নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদানের। দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে সকল খাদ্যে কি রাসায়নিক উপাদান সমান? তো অবশ্যই না। অর্থাৎ এই যে খাবারগুলো দেওয়া আছে এই খাবারগুলোতে আলাদা আলাদা রাসায়নিক উপাদান রয়েছে এবং তাদের পরিমাণও কি সমান নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য উপাদান বলতে কি বোঝায়? আশা করি উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আমি কয়েক প্রকার খাবারের ছবি এখানে নিয়ে এসেছি। তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ছবিগুলির সাথে কোনটি কোন খাবারের উপাদান সেটি ডান দিকে লিখবে। প্রথম যে ছবিটি আছে সেটি হচ্ছে আমাদের শ্বেতসার জাতীয় খাবার। দ্বিতীয় ছবিটি হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার এবং তৃতীয় ছবিটি হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাবার এবং চতুর্থ ছবিটি হচ্ছে আমাদের ভিটামিন জাতীয় খাবার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু মিলিয়ে দিই। ঠিক আছে, আমাদের প্রথমটা হচ্ছে শ্বেতসার, দ্বিতীয়টা হচ্ছে আমিষ, তৃতীয়টা হচ্ছে স্নেহ এবং সর্বশেষ যে ছবিটি আছে সেটি হচ্ছে ভিটামিন জাতীয় খাবার। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে আবারও লক্ষ্য করো। উপাদান অনুযায়ী খাদ্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে আমিষ বা প্রোটিন, দ্বিতীয়টি হচ্ছে শর্করা বা শ্বেতসার, এবং তৃতীয়টি হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার। তো আমরা উপাদান অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় জানতে পারলাম। অর্থাৎ উপাদান অনুযায়ী খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমিষ, শর্করা এবং স্নেহ। এছাড়া আরো 3 প্রকার খাদ্য উপাদান রয়েছে, সেটি হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি। তো আমরা জানতে পারলাম খাদ্য উপাদান হচ্ছে মোট 6টি, অর্থাৎ আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 প্রকার খাদ্য উপাদান নাম জানতে পারলাম এবং ইতিমধ্যে আমরা এই 6 প্রকার খাদ্য সম্পর্কে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার স্লাইডের দিকে লক্ষ্য করো। খাদ্যের 3 প্রকার উপাদানের কাজ, যেমন আমিষের কাজ কি? তো শিক্ষার্থী বন্ধুরা, আমিষের কাজ হচ্ছে দেহে শক্তি ও তাপ উৎপন্ন করা, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করা, যে বিভিন্ন ধরনের ভিটামিন এ, বি, ই এবং কে এর যোগান দেওয়া। শর্করার কাজ হচ্ছে দেহের শক্তি উৎপন্ন করা, যে বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং তৃতীয় যে অপশন হচ্ছে সেটা হচ্ছে স্নেহ এর কাজ কি? স্নেহের কাজ হচ্ছে দেহ তাপ ও শক্তি উৎপন্ন করা, বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ, বি, ই এবং কে এর যোগান দেওয়া, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করা। আমরা আমিষের কাজটা স্নেহের কাজে দিয়ে দিচ্ছি। তো আমিষের কাজ হচ্ছে, আমিষের প্রধান কাজ হচ্ছে দেহে প্রোটিন তৈরি করা, শক্তি উৎপন্ন করা এবং রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমিষের কাজ, শর্করার কাজ এবং স্নেহের কাজ সম্পর্কে জানতে পারলাম। আরো 3 প্রকার উপাদানের কাজ হচ্ছে ভিটামিনের কাজ, খনিজ লবণের কাজ, পানির কাজ। ভিটামিনের কাজ হচ্ছে আমরা খাদ্যে অল্প পরিমাণ ভিটামিন খেয়ে থাকি। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ভিটামিনের অভাবে দেখা দেয়, আর যখন ভিটামিনের অভাব দেখা দেয় তখন আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, দেহ কর্মশক্তি বাড়ায়। খনিজ লবণের কাজ হচ্ছে হাড়, এনজাইম ইত্যাদি গঠন করা। এবং পানির কাজ হচ্ছে আমরা যা খাবার খাই এগুলোকে তরল উপাদানে পরিণত করতে পানির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটি দলগত কাজ দেব, তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো। আর এই কাজটা হচ্ছে আমরা স্লাইডে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছি। এবং প্রশ্ন হচ্ছে উপাদান অনুযায়ী চিত্রে খাদ্য বস্তুকে ভাগ করে তাদের কাজ উল্লেখ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই কাজটি করতে পারবে। অর্থাৎ খাদ্যের উপাদান আছে 6টি। এই স্লাইডে যে ছবিগুলো দেওয়া আছে বা খাদ্যগুলো দেওয়া আছে এগুলোকে ভাগ করে তাদের কাজ উল্লেখ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতার মধ্যে তোমাদের দলগত কাজটি লিখে নাও এবং প্রতিদিনের মতো দলে দলে ভাগ হয়ে এই কাজটি করার চেষ্টা করো।
ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমাদের কাজটি হয়ে গেছে। এখন প্রত্যেক দলের দলনেতা সামনে এসে কাজটি উপস্থাপন করবে। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। কাজটি সুন্দর হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আজকের এই পাঠ শেষে আমরা কি শিখলাম, কি বুঝলাম সে সম্পর্কে তোমাদের একটু যাচাই করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে খাদ্য কি? আশা করি উত্তর দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে খাদ্যের উপাদান মোট কয়টি? ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তৃতীয় যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে পুষ্টি কি? ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধ চালের শ্বেতসার কি পরিমাণ থাকে? প্রথম যে অপশন হচ্ছে সেটা হচ্ছে 6%, দ্বিতীয় অপশন হচ্ছে 9%, তৃতীয় অপশন হচ্ছে 79% এবং সর্বশেষ যে অপশন আছে সেটাতে আছে 97%। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সঠিক উত্তর কোনটি হতে পারে? ঠিক আছে বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ সিদ্ধ চালের শ্বেতসার থাকে 79%। পঞ্চম যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে নিচের কোনটি বিশুদ্ধ খাদ্য? দুধ, ডিম, খিচুড়ি, চিনি। তো শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি বিশুদ্ধ খাদ্য? ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। নিচের বিশুদ্ধ খাবারটি হচ্ছে চিনি। শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডের দিকে লক্ষ্য করো। আজকের এই পাঠে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এবং নতুন শব্দ সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথমটা হচ্ছে খাদ্য, দ্বিতীয়টা হচ্ছে শ্বেতসার, তৃতীয়টা হচ্ছে ক্যালোরি, চতুর্থটা হচ্ছে পুষ্টি ও পুষ্টিমান এবং পঞ্চমটা হচ্ছে খাদ্য উপাদান। অর্থাৎ এই 5টি শব্দের আলোকে আমরা অনেক কিছু আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নিবে। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা বাড়িতে যে যে খাদ্য খাও পুষ্টিমান বিচারে তা মূল্যায়ন করে লিখে আনবে। তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। আশা করি তোমাদের বাড়ির কাজটি খাতায় লেখা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা। ধন্যবাদ সবাইকে।